এই জায়গাতে কিন্তু কোয়াই নদীর ভাঙ্গন দিয়েছিল। এই ভাঙ্গনের পাশে কিন্তু একটি পরিবার বাস করত। এখন যে পরিস্থিতি হয়েছে, আমি গরিব মানুষ, আমার তো উপার্জন নাই এবং আমার নিজ করলে পাপ করলে সম্পত্তিও নাই, জান দেয়া আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি রুজি উঠে খাওয়াইতে পারি না। যেখানে বন্যার পানি ঢুকছে কোয়াই নদীর, এটার পাশেই মূলত ওনার ঘর, যার কারণে উনি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আর ওনার যে বর্তমানে ঘরটি আছে এটাও একদম ভেঙ্গে চুরমার। উনি বলছিলেন যে ওনার আসলে এরকম সমর্থন নাই। ওনাদের যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে অবশ্যই রিকোয়েস্ট, ওনাকে আপনারা সহযোগিতা করবেন যেন উনি আবার পুনরায় এই আগের মতো ফিরে আসতে পারেন। উনি যে ঘর একটা বানাইবেন এরকম সমর্থন নাই। আমার আর কেউ আসলে পাশে ওই ছাত্ররা এরা আইসে, ছাত্র মেয়ে ছেলেরা ছাত্রছাত্রীরা আইসে, এরা ইয়ে আমার অনেক সাবাস দিছে এবং পয়সাও দিছে। টুকরোটাকে আমার আরও আশ্বাস দিছে যে চাচা খালা তুমি চিন্তা করো না, আমি তোমরা এলো করবো বা আমরা তোমার বাড়ি ঘর ঠিক করে দেবো। মানে সাকিব যে ছেলেটা একটু আগে আবার ফোন দেওয়া জানাইছে যে তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না। অনেক গাছগাছালি ছিল, ওটার পাশে একটি অনেক বড় একটি ঘর ছিল। এই ঘরটা কিন্তু একটু ব্যাঙ্গে চুরমার হয়ে গেছে। এখানে পাশাপাশি গরু ছিল, গরু কিন্তু একটি বন্যার পানির সাথে একদম চলে গেছে একটি গরু। আসসালামু আলাইকুম দর্শক, হবিগঞ্জে যেখান থেকে সৃষ্টির জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার পিছনের যে রাস্তাটি আপনারা দেখছেন, হবিগঞ্জ চাঁদপুর কাশীপুরের যে রাস্তাটি, এটা হচ্ছে কোয়াই নদীর একটি বাঁধ। এই জায়গাতে কিন্তু কোয়াই নদীর ভাঙ্গন দিয়েছিল। এই কারণে এই পানিগুলো হবিগঞ্জ শহরের বিভিন্ন গ্রাম তলিয়ে গেছে, যেমন জালালাবাদ, নোয়াগাঁও এবং রিসি গ্রাম। সেখানে এই ভাঙ্গনের পাশে কিন্তু একটি পরিবার বাস করত। এখানে একটি ঘর ছিল, আপনারা যে পাকা জায়গাটা দেখতেছেন, এখানে একটি ঘর ছিল। এই ঘরের মধ্যে গবাদি পশু, গরু এবং ছাগল এই ঘরে ছিল। এই ঘরটি কিন্তু প্রথম শুরুতে কিন্তু ভেঙ্গে তছমছ করে নিয়ে গেছে। আমি যেটা জানতে পারছি, এই ঘরে একটি গরু ছিল, বেশ কটি গরু ছিল, একটি গরু কিন্তু একদম বন্যার সাথে কিন্তু পানির সাথে চলে গেছে। আমি এই সম্পর্কে বিস্তারিত জানতে এই বাড়ির এই পরিবারের যিনি কর্ণধার, এই পরিবারের গার্জেন, ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনি একটু আসেন এখানে। আচ্ছা, আপনি একটু বলেন, আপনার তো একদম বাঙ্গনের পাশে কিন্তু আপনার ঘরটা। জি। আপনার ঘর তো একদম ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এই ঘরটাই কিন্তু আমরা যে ঘরটা দেখতেছি, এটা কিন্তু অলরেডি অনেকটা ভেঙে গেছে। একটু পুরো দৃশ্যটা আমাদেরকে বলেন, কি হয়েছিল সেদিন। কেন দৃশ্যটা আপনার যে এগুলো আইসে পরে ওরা আইসে, এখন আমরা যে করতেছি অনেকগুলা দেখা যায় ওরা বাই দিয়া এই পানি বাড়তেছে ভাঙতে যে অনেক দূর আসছিল, দূর আইয়া ফের ভাঙতে এখানে আমার একবারে কাছে আইছে। এখানে আমার একটা গোয়ালি ঘর আছিল, গরু ঘর ছিল। এখানে আমার আরো ওই শাকের ঘর আছিল। তারপরে এটা আটকা দিয়ে যাইতেছে আমরা তাড়াতাড়ি। আমার ছেলে আমি আইছি যে এই ঘরটারে আমরা তাড়াতাড়ি গুড় বার করি, ফেলে গুড়া নিয়ে যাই। হতে ওই দুটা গুরু বার করছি। আর একটা গুরু, এই গুরুটা বার করতে গিয়ে আমার ছেলেরা ওই দোষে পানি ঠেলা দিছে। পানি ঠেলা দিতে ফেলা আসতে গুড় বাই দিছি গা, বাচ্চারা দোষ হয়ে যাবে। বাচ্চারা ওইখানে ওই যে কারণটা ওই যে এই লটটা, এটা অবদার লত, বিদ্যুতের লত, অবদার লত। এই লটটা নয় আমার ছেলেটা লাগিয়েছে। লাগার পর তুই কি গুরু সাইডে দিয়ে আমার ছেলেটা কুম্বাই ছুটতে আইয়া মানে ডাক্তারের ওষুধ এনে ভর্তি করে বসি। আর ওই যে ফাঁসেই দিয়েছে, এটা শুধু এটা ফাঁসই আসেন তো সেইটাও লটকে দিছে। এটা তো দাবি এখন। আর এই বাড়ি ঘর এটা ভাঙিয়া যে পরিস্থিতি কিন্তু ওই কিন্তু ভাঙছে। আমার ঘর ঢালাম নিয়েছিয়া অন যে পরিস্থিতি হয়েছে, আমি গরিব মানুষ, আমার তো উপার্জন নাই এবং আমার নিজ করলে পাপ করলে সম্পত্তিও নাই, জান দেয়া আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমি রুজি উঠে খাওয়াইতে পারি না। তারপরেও আমি কষ্ট করছি। ওখানে আমি কী করবো, আমার এখন বুদ্ধি কোনো কিচ্ছু দেয় না। জীবনটা বাঁচাইছি একমাত্র আমার আল্লাহ বাঁচাইছে, আমার ছেলেটারও বাঁচাইছে আল্লাহ, আমারও আল্লাহ রাখছে। এখন বাকি দেয়া যে থাকবো কি ফোন তো তাও বুঝি না। এখন তো নদীর কুলা বই এটা ছুটলে ওরই আবার ছুটলে ওরই আবার আইব। এটা এখানে বাস করন যাওয়া চাইতো না, মানে আমি কই যাইমু, আমি কোনো এক তোলা জায়গা নাই বা ওই দেখতে বাসে বানাবো যে আমার এরকম তফিকও নাই। ওইটার পাশে কিন্তু অনেকটাই এখানে অনেক গাছগাছালি ছিল। ওটার পাশে একটি অনেক বড় একটি ঘর ছিল। এই ঘরটা কিন্তু একটু ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এখানে পাশাপাশি গরু ছিল, গরু কিন্তু একটি বন্যার পানির সাথে একদম চলে গেছে একটি গরু। পাশাপাশি ওই ওনার একটা ছেলে, ওনার ছেলে এখানে বিদ্যুতের তারে উনি বিদ্যুতে লাগছে।
যার পরে কিন্তু আল্লাহ বাঁচাইছে, উনি একত্রে বলছিলেন আল্লাহ বাঁচাই না তো বা বাঁচার কথা না, ওনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে উনি মোটামুটি সুস্থ হয়েছে। পরিশেষে উনি আপনাদের কাছে এই রিকোয়েস্টটাই আসলে করতেছিলেন যে ওনার ঘরটাই ভেঙে গেছে, গরু চলে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে মূলত যেখানে মানে বন্যার দুর্ঘটনা হয়েছে, যেখানে বন্যার পানি ঢুকছে কোয়াই নদীর, এটার পাশেই মূলত ওনার ঘর, যার কারণে উনি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আর ওনার যে বর্তমানে ঘরটি আছে এটাও একদম মানে ভেঙ্গে চুরমার। উনি বলছিলেন যে ওনার আসলে এরকম সমর্থন মানে নাই, উনি যে ঘর একটা বানাইবেন এরকম সমর্থন নাই। আপনাদের যারা ভিডিওটা দেখতেছেন সবার কাছে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট, ওনাকে আপনারা সহযোগিতা করবেন যেন উনি আবার পুনরায় এই আগের মতো ফিরে আসতে পারেন। আমার আর কেউ আসলে পাশে উপরে ওই ছাত্ররা এরা আইসে, ছাত্র মেয়ে ছেলেরা ছাত্রছাত্রীরা আইসে, এরা ইয়ে আমার অনেক সাবাস দিছে এবং একটু আমার ওই পয়সাও দিছে, আমার আরও আশ্বাস দিছে যে চাচা খালা তুমি চিন্তা করো না, আমি তোমরা এল করবো বা আমরা তোমার বাড়ি ঘর ঠিক করে দেবো, বানাই দেবো। আর ওই যে এই ছেলেটার নাম আমি থাকছি আমার সাকিব, অনেক কিছু আমার হচ্ছে, আমার নিজের ছেলে হতো না। আমি এরা আল্লাহ কাছে দোয়া করি যে ছেলে বন্ধু সবার করে একজন থাকতো, তাদের উচিলা তাদের ইটায় আরও মানুষে আমার সাহায্য সুবিধা করছে বা একটা আসন বা সবাই একটা মায়া মনে, এরাও প্রথম এরাও ছাত্রছাত্রী যারা এরাও আমার সবচেয়ে আগে, এর আগে কোনো মানুষ নাই, এরাও আমার দেখছে দেখি আমার লইছে আন্দোলন লইছে, চিন্তা করেন আমরা আছি, আমরা তোমার পাশে আছি, বাড়ি ঘর যা জানি তা আমি জানি, কেউ দেয় না সব কিছু আমি সব কিছু কোনো চিন্তা করে না।